সুপ্রভাত বন্ধুরা, আজ হলো ২৬ সেপ্টেম্বর, ৯ আশ্বিন, শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: দীর্ঘদিন ধরে অপেক্ষারত অঙ্গনওয়াড়ি আশাকর্মী রাঁধুনিদের জন্য সুখবর। আগামী ১ অক্টোবর থেকেই বৃদ্ধি পাচ্ছে মাসিক বেতনের টাকা। আজ বড়ভূমিতে বুথ গণনা, ভালো ফলাফলের আশা দেখছে না বিজেপি। সকাল ৮টা থেকেই শুরু হচ্ছে বুথ গণনা। বিপিএফ কিংবা ইউপিপিএল এর সঙ্গে মিলে ক্ষমতা দখলের ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে জুবিন গার্গের মৃত্যুর রহস্য নিয়ে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি। জুবিন গার্গের অনুরাগীদের রোষের মুখে পড়ে সিল শ্যামকানু এবং সিদ্ধার্থের বাসভবন। শ্যামকানু সিদ্ধার্থের ফ্ল্যাট ও বাসভবন সিল, অ্যাকশনে এসআইটি। উত্তপ্ত পরিস্থিতি, লাঠিচার্জ পুলিশের, আটক ২ জন। এসআইটিকে সময় দিন, ব্যর্থ হলে সিবিআইকে দেব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে সখী এক্সপ্রেস প্রকল্পে ৩৬৭ কমিউনিটি ক্যাডার পেল স্কুটি। সখী এক্সপ্রেস বরাকের গ্রামীণ ক্ষমতায়ন আরও ত্বরান্বিত করবে, বললেন মন্ত্রী কৌশিক রায়। অবশেষে তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিয়ের সময় গোত্র বদলের ফলেই নিঃসন্তান হিন্দু মহিলার সম্পত্তির উত্তরাধিকারী শ্বশুরবাড়ি। সোশ্যাল মিডিয়ায় আল্লামা সারিমুল হক লস্করকে নিয়ে কটূক্তি, কঠোর হুঁশিয়ারি। শিলচরে স্কুটির ধাক্কায় মৃত্যু ঘটল এক সাইকেল আরোহীর। হাইলাকান্দি জেলার বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী আবাসের সরকারি ঘরের তালিকায় নাম থাকলেও জিও ট্যাগ করা হয়নি। বঞ্চিত হচ্ছেন গরিব দরিদ্ররা। দুর্গোৎসবে কাছাড় জেলা প্রশাসন ও রাজ্য সরকারের উদ্যোগে পুজো কমিটির মধ্যে চেক বিতরণ শুরু। কাছাড়ে ১০৮১ পূজা কমিটিকে ১০,০০০ টাকা করে বণ্টন। হাইলাকান্দিতে নতুন করে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার নতুন কাঠামোর সুযোগ নেওয়ার আহ্বান। জামিরা লালায় কলকাতা গৌহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু। উৎসবমুখর পরিবেশ জামিরা লালায়, ফ্ল্যাগ অফ বিধায়ক সুজামুদ্দিন লস্করের। শিলচর কাছাড়ে হোটেল রেস্তোরাঁয় প্রতি মাসে পানীয় জলের মান পরীক্ষা বাধ্যতামূলক। বরাক উপত্যকার মধ্যে এই প্রথম নবীনচন্দ্র কলেজে নিজস্ব মিউজিয়ামের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। পুজোয় ডিজে সংস্কৃতি বন্ধ। পুজোয় ডিজে সংস্কৃতিতে লাগাম টানতে কাটিগড়া সার্কুল প্রশাসনকে স্মারকপত্র দিল বিএইচপি। এবং থাকবে আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দীর্ঘদিন ধরে অপেক্ষারত অঙ্গনওয়াড়ি কর্মী, আশাকর্মী, জীবিকা সখী রাঁধুনিদের বৃদ্ধি পাবে মাসিক বেতন। আগামী ১ অক্টোবর থেকে বৃদ্ধি করা হবে বেতন। বেতন বৃদ্ধির পাশাপাশি এককালীন সাহায্য লাভ করবেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। আগামী ১ অক্টোবর থেকেই বৃদ্ধি পাবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বেতন। আশা কর্মীরা ৩,০০০ টাকার পরিবর্তে এখন থেকে ১ অক্টোবর থেকে লাভ করবেন ৪,০০০ টাকা করে। সুপারভাইজাররা ৯,০০০ টাকার পরিবর্তে লাভ করবেন ১০,২০০ টাকা করে। বিটিসি বড়ভূমিতে আজ বুথ গণনা। সকাল ৮টা থেকে শুরু হচ্ছে বুথ গণনা। ভালো ফলাফলের আশা দেখছে না বিজেপি। বিপিএফ কিংবা ইউপিপিএল এর সঙ্গে মিলে ক্ষমতা দখলের ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে জুবিন গার্গের মৃত্যুর রহস্য নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। জুবিনের মৃত্যুর তদন্ত চেয়ে অসমে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে,
তাতে এসআইটির উপরও ভরসা রাখতে পারছেন না অনুরাগীরা। তাই মুখ্যমন্ত্রীর আর্জি এসআইটির উপর ভরসা রাখেন, কিছুদিন সময় দিন। এসআইটি ব্যর্থ হলে প্রয়োজনে সিবিআইয়ের হাতে দেব তদন্তের ভার। তাছাড়া সিঙ্গাপুরে ঘটনার দিন জুবিনের সঙ্গে ইয়টে থাকা লোকদেরও তদন্তের আওতায় আনার কথা জানিয়েছেন তিনি। এদিকে উত্তপ্ত পরিস্থিতির পর সিল শ্যামকানু সিদ্ধান্তের বাসভবন, অ্যাকশনে এসআইটি। উত্তপ্ত পরিস্থিতি, লাঠিচার্জ পুলিশের, আটক 2 জন। জনরোষের মুখে সিল শ্যামকানু সিদ্ধান্তের বাসভবন। হার্টথ্রব জুবিন গার্গের মৃত্যুর রহস্য নিয়ে উত্তপ্ত সমগ্র রাজ্য। সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর 1 সপ্তাহ পরও ফেস্টিভ্যাল মহন্ত হিসাবে খ্যাত শ্যামকানু মহন্ত জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গ্রেফতার করতে না পারায় বৃহস্পতিবার শিল্পীর অনুরাগীরা ক্ষোভে ফেটে পড়েন। এদিন দিরেনপাড়ার অর্কিড হেল ভিউ অ্যাপার্টমেন্টের সামনে জুবিন অনুরাগীরা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠি চার্জ করে, এতে আহত হন অনেকে। আহতদের হাসপাতালে পাঠানো হয়। কারো প্ররোচনাতে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ অজয় ফুকন ও ভিক্টর দাস নামে 2 ব্যক্তিকে আটক করেছে। এদিন এসআইটি দল হার্টথ্রব জুবিনের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িত বলে অভিযুক্ত শ্যামকানু মহন্ত এবং সিদ্ধার্থ শর্মার বাসভবন ও ফ্ল্যাট সিল করে দিয়েছে। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বিয়ের সময় গোত্র পরিবর্তনের ফলেই নিঃসন্তান হিন্দু মহিলার সম্পত্তির উত্তরাধিকারী শ্বশুরবাড়ি। বিবাহিত হিন্দু মহিলার সম্পত্তি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। আদালত জানালো, কোনো মহিলা যদি স্বামী ও সন্তানহীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার কোনো উইল না থাকে, তাহলে তার সম্পত্তির অধিকার থাকবে স্বামীর উত্তরাধিকারীদেরই। বাপের বাড়ির কেউ সেই সম্পত্তির দাবি করতে পারবে না, কারণ বিয়ের সময়ই মহিলার গোত্র বদলে যায় এবং সেই সঙ্গে তার দায়িত্ব চলে যায় শ্বশুরবাড়ির কাছে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার নতুন কাঠামোর সুযোগ নেওয়ার আহ্বান। নতুন আবেদনের আহ্বান হাইলাকান্দিতে। অসম রাজ্যিক নগর জীবিকা অভিযানের হাইলাকান্দির শাখা থেকে জেলার স্ট্রিট ভেন্ডর বা পথ বিক্রেতাদের কল্যাণে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার নতুন কর্মসূচির সুযোগ গ্রহণের আবেদন জানানো হয়েছে। দেশের পথ বিক্রেতাদের আত্মনির্ভর করে তুলতে কেন্দ্র সরকারের নির্দেশে এই যোজনার কাঠামো পুনর্গঠিত হয়েছে। ফলে এই কর্মসূচিতে বেশি সংখ্যক হকার ও ক্ষুদ্র ব্যবসায়ী আর্থিকভাবে উপকৃত হবেন। হাইলাকান্দি জেলার নগর জীবিকা অভিযানের সিটি প্রজেক্ট ম্যানেজার সাইদুর রহমান চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে রিস্ট্রাকচার অনুযায়ী মূল পরিবর্তন সমূহ যেমন: প্রথম ধাপে ঋণ আগে ছিল 10,000 টাকা, এখন বাড়িয়ে দেওয়া হয়েছে 15,000 টাকা। দ্বিতীয় ধাপে ঋণ আগে ছিল 20,000 টাকা, এখন বেড়ে হয়েছে 25,000 টাকা। তৃতীয় ধাপে ঋণ অপরিবর্তিত রয়েছে, সর্বোচ্চ 50,000 টাকা। এই স্কিমের মেয়াদ সম্প্রসারিত হয়ে চলবে 31 মার্চ 2030 পর্যন্ত। শিলচরে সখী এক্সপ্রেস প্রকল্পে 367 কমিউনিটি ক্যাডার পেল স্কুটি। সখী এক্সপ্রেস বরাকের গ্রামীণ ক্ষমতায়ন আরও ত্বরান্বিত করবে, বললেন মন্ত্রী কৌশিক রায়। সখী এক্সপ্রেস কেবল গ্রামীণ ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে না, এটি সরকারের সেবা সর্বশেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে দেওয়ায় এটা সাহায্য করবে। বৃহস্পতিবার উদীয়মান মহিলা সিএমটিসি ইটখলা বাজার সংলগ্ন বিবেকানন্দ মেমোরিয়াল হলে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত স্কুটি বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন খাদ্য, সিভিল সাপ্লাই ও ভোক্তা বিষয়ক, খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী তার বক্তব্যে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি
প্রগতি। তিনি বলেন, আজ শিলচরে অসম স্টেট রুরাল লাইভলিহুড মিশন, অসম রাজ্যিক গ্রামীণ জীবিকা মিশনের সখী এক্সপ্রেস প্রকল্পের আওতায় মোট 367টি কমিউনিটি ক্যাডারকে আনুষ্ঠানিকভাবে স্কুটি প্রদান করা হয়েছে। বরাক উপত্যকার মধ্যে এই প্রথম বদরপুর নবীনচন্দ্র কলেজে নিজস্ব মিউজিয়ামের উদ্বোধন হয়েছে বৃহস্পতিবার। কলেজ প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে মিউজিয়ামের উদ্বোধন করেন কলেজ পরিচালন সমিতির প্রাক্তন সভাপতি অমিয় কুমার পাল, বর্তমান সভাপতি অরুণ কুমার সেন এবং কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন। অনুষ্ঠানে অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন এনসি কলেজ মিউজিয়ামের প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সঙ্গে অধ্যাপক জয়নাল আবেদিন কলেজ মিউজিয়ামের তাৎপর্য এবং শিক্ষার্থীদের জ্ঞান চর্চায়ের ভূমিকা তুলে ধরেন। জামিরা লালায় কলকাতা গৌহাটি সাইরঙ্গামী ট্রেনের স্টপেজ চালু, উৎসব মুখর পরিবেশ জামিরায়, লালায় আনন্দ উল্লাস, ফ্ল্যাগ অফ বিধায়ক সুজামুদ্দিন লস্করের। এক উৎসব মুখর পরিবেশে বিধায়ক সুজামুদ্দিন লস্করের ফ্ল্যাগ অফের মধ্যে দিয়ে বৃহস্পতিবার জামিরা রেল স্টেশনে সাইরং কলকাতা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালু হলো। উত্তর পূর্ব সীমান্ত রেলের উদ্যোগে জামিরা রেল স্টেশন প্রাঙ্গণে আয়োজিত ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে বিধায়ক সুজামুদ্দিন লস্কর, রেলের এরিয়া ম্যানেজার সহ অন্যান্যরা অংশ নিয়ে প্রমুখরা বক্তব্য রাখেন। জামিরায় দূরপাল্লার ট্রেনের স্টপেজ চালু হওয়ায় এদিন অনুষ্ঠানে উপস্থিত সহস্রাধিক মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সহ বিধায়ক সুজামুদ্দিনের নামে জয়ধ্বনি দিয়ে গোটা স্টেশন এলাকার পরিবেশ সরগরম করে তোলেন। শিলচরে স্কুটির ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর। বৃহস্পতিবার বিকেল 2:45 নাগাদ এই দুর্ঘটনা ঘটে শিলচর মধুরবন্ধ সংলগ্ন কান্দি গ্রামে। হত নাজিমুদ্দিন মজুমদার কান্দি গ্রামেরই বাসিন্দা। জানা গেছে, নাজিমুদ্দিন সাইকেলে চড়ে যাওয়ার সময় স্কুটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। এই অবস্থায় তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেলেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। শিলচর কাছাড়ে হোটেল রেস্তোরাঁয় প্রতি মাসে পানীয় জলের মান পরীক্ষা বাধ্যতামূলক। জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং জেলার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানীয় জলের যোগান নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কাছাড় জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জারি হওয়া এক নির্দেশে জানানো হয়েছে, জেলার সব হোটেল রেস্তোরাঁ এবং অনুরূপ প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে মাসে একবার বাধ্যতামূলকভাবে পানীয় জলের মান পরীক্ষা করতে হবে। এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আল্লামা সারিমুলকে নিয়ে কটূক্তি, কঠোর হুঁশিয়ারি। সম্প্রতি সময়ে লক্ষ্য করা গেছে, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় পণ্ডিতদের নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রবণতা দিন দিন বাড়ছে। এরই জেরে রামকৃষ্ণনগর সমজেলা এলাকায় ঘটে যাওয়া একটি কাণ্ডকে ঘিরে সাম্প্রতিক কিছু ঘটনা সামাজিক অশান্তি ও বিভেদের আশঙ্কা তৈরি করেছে। কয়েকদিন ধরে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বিশিষ্ট মাওলানা এবং ইসলামিক চিন্তাবিদ আল্লামা সারিমুল হক লস্করের বিরুদ্ধে অশালীন মন্তব্য এবং কুরুচিকর ভিডিও ছড়িয়ে দিচ্ছেন। এর ফলে মুসলিম সমাজে বিভাজন সৃষ্টির পাশাপাশি শান্তি সম্প্রীতির পরিবেশ ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার সেটেলমেন্ট সাহেব বাড়িতে সুফি সাইদ মুফিদুল হোসেন মাদানির নেতৃত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা জুলুসে কমিটির কর্মকর্তা এবং বহু বিশিষ্ট আলেম উলামা। সভা শেষে সুফি সঈদ মফিদুল হোসেন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আল্লামা সারিমুল হকের বিরুদ্ধে যারা কটূক্তিমূলক ভিডিও এবং মন্তব্য করেছেন তাদের মুছে ফেলতে হবে। তবে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন যদি এগুলো মুছে ফেলা না হয়। ইসলাম শান্তির ধর্ম, অথচ অযথা অপমানজনক মন্তব্য করে বিভিন্ন সংগঠনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। এটি ইসলাম বিরোধী এবং সমাজ ধ্বংসের কারণ হতে পারে।
আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম একটু বেশি থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এবার পুজোয় ডিজে সংস্কৃতি বন্ধ। পুজোয় ডিজে সংস্কৃতিতে লাগাম টানতে কাটিগড়া সার্কুল প্রশাসনকে স্মারকপত্র দিল বিএইচপি। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো এবং কালী পুজোয় কিছু ক্লাব এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক উৎসবের সময় উচ্চ ডেসিবেল ডিজে মিউজিক সিস্টেমের নির্বিচার ব্যবহারের ফলে গুরুতর সামাজিক, পরিবেশগত এবং সাংস্কৃতিক বিপর্যয়ের প্রতি লক্ষ্য রেখে বৃহস্পতিবার বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের বিধি প্রকোষ্ঠের প্রতিনিধিরা সার্কুল প্রশাসনকে এক স্মারকপত্র তুলে দেন। স্মারকপত্রে প্রতিনিধিরা ডিজে সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে এই বিষয়টি কেবল শব্দ দূষণই নয়, বরং এই উৎসবগুলির পবিত্র সাংস্কৃতিক ঐতিহ্য এবং শান্তিপূর্ণ পরিবেশকেও ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি উচ্চস্বরে ডিজে সংস্কৃতি, ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান, ভক্তিমূলক গান এবং সাংস্কৃতিক অনুশীলনকে ছাপিয়ে যায় বলে উল্লেখ করেন তারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।